আবারও নজর রাখবো ঝালদা পুরসভার দিকে। ঝালদা পুরসভায় ফের নাটকীয় পরিস্থিতি এবং যেমনটা জানা যাচ্ছে যে শিলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধানের পদ থেকে অপসারিত করা হলো এবং একই সঙ্গে সেই পদে ফের পুরপ্রধানের পদে আসীন হলেন সুরেশ আগরওয়াল। আপনাদের আবারও জানিয়ে রাখি, ঝালদা পুরসভায় ফের নাটকীয় পরিস্থিতি এবং পুরপ্রধান পদে অপসারিত করা হলো শিলা চট্টোপাধ্যায়কে এবং ফের পুরপ্রধান হলেন সুরেশ আগরওয়াল। আবারও খবরে ঝালদা পুরসভা, মূলত এই পুরসভার 5 যে বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর কংগ্রেসের সমর্থন নিয়ে নতুন পুরপ্রধানের নাম ঘোষণা করে এমনটাই জানা যাচ্ছে এবং ফের পুরপ্রধান পদে আসীন হলেন সুরেশ আগরওয়াল। পুরপ্রধান পদ থেকে অপসারিত করা হলো শিলা চট্টোপাধ্যায়কে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন হরিনারায়ণ সূত্রধর। হরিনারায়ণ, কি জানা যাচ্ছে এই বিষয়ে, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, আমরা যেমনটা দেখেছি 17ই জানুয়ারি অনাস্থা তলবি সভাতে অপসারিত হন শিলা চট্টোপাধ্যায়। আজ তারই নতুন পৌরপ্রধান নির্বাচিত হন 6-0 ভোটে সুরেশ আগরওয়াল। একেবারেই হরিনারায়ণ, পুরপ্রধান পদে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সুরেশ আগরওয়ালকে বসানো হলো, সেক্ষেত্রে পুরপ্রধান পুরসভা চত্বরে সেখানে কি প্রতিক্রিয়া তাদের? ধন্যবাদ তোমাকে হরিনারায়ণ। আপনাদের আবারও জানিয়ে রাখি, ঝালদা পুরসভায় ফের নাটকীয় পরিস্থিতি এবং শিলা চট্টোপাধ্যায়কে অপসারণ করা হয়েছে এবং ফের পুরপ্রধান পদে আসীন হলেন সুরেশ আগরওয়াল। আবারও খবরে ঝালদা পুরসভা, শনিবার এই পুরসভার 5 বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর কংগ্রেসের সমর্থন নিয়ে নতুন পুরপ্রধানের নাম ঘোষণা করা হলো এবং আপনাদের আবারও জানিয়ে রাখি 6-0 ভোটে পাস নতুন পুরপ্রধান সুরেশ আগরওয়ালের নাম। 12 আসনের ঝালদা পুরসভায় 5টি করে আসন পায় কংগ্রেস এবং তৃণমূল এবং তারপর থেকেই একাধিক ঘটনার সাক্ষী থেকেছে পুরুলিয়াবাসী। আপনাদের আবারও জানিয়ে রাখি, পুরুলিয়ার ঝালদা পুরসভায় পুরপ্রধান পদ থেকে অপসারিত শিলা চট্টোপাধ্যায় এবং ফের পুরপ্রধান হলেন সুরেশ আগরওয়াল এবং পুরপ্রধান পদে আসার পর তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। অর্ডার আজকে চেয়ারম্যান গঠনের ব্যাপার ছিল, তো আজকে আমরা উপস্থিত হয়েছিলাম 6 জন। তো আজকে সবাই যা উপস্থিত সকল সদস্য আমার নামে প্রস্তাব করে আর অন্য কেউ না থাকার জন্য আমি অটোমেশনই ইলেক্টেড চেয়ারম্যান হিসাবে নির্বাচিত। আজকে কি সমস্যা কিছু হয়েছিল? আজকে এখনো ওথ হলো না কেন? না, ওর তো বলছে পরে আবার 15 এতে নাকি ডিএম সাহেব অর্ডার করবেন। এটা 6-3B-তে হচ্ছে। চেয়ারম্যান কে হলো তাহলে? চেয়ারম্যান এখন এবারে আমি হয়েছি সুরেশ আগরওয়াল, চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। দল আপনাদের বিরুদ্ধে হুইপ জারি করেছিল, সবুজও করেছে। এই ব্যাপারে এখন আমাদের কাছে কিছু আসে পৌঁছায়নি, এলে দেখুন। কতজন ছিল আজকে আপনার? 6 জন ছিলাম আমরা উপস্থিত। কারা কারা একটু বলা যাবে? আজ হচ্ছে আমি সুরেশ আগরওয়াল, ওয়ার্ড নম্বর 6, আমাদের সুদীপ কর্মকার আছে ওয়ার্ড নম্বর 5, এইদিকে বিপ্লব গোয়াল আছে ওয়ার্ড নম্বর 9, উপস্থিত আছেন জবা মাছুয়া ওয়ার্ড নম্বর 10, পূর্ণিমা বাগতি ওয়ার্ড নম্বর 11 এবং রিজওয়ানা খাতুন ওয়ার্ড নম্বর 7। পূর্ণিমা বাগতি, পূর্ণিমা কান্দু নেই? হ্যাঁ, না আজকে উনি আসেননি, কোনো কারণবশত। তো সাধারণত দেখা যায় যে একদিনেই ওথ হয়, সেক্ষেত্রে আজকে এটা হলো কেন, কি মনে করছেন? এই ব্যাপারে তো এখন ডিএম সাহেব কি অর্ডার দিয়েছেন, যিনাকে পাঠিয়েছেন উনি বলছেন এইভাবে অর্ডারটা পাইনি, আমি কেবল প্রেসিডেন্ট ইলেকশন করার জন্য এসেছেন। উনি প্রেসিডেন্ট ইলেকশন করেছেন। প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট হয়েছিল আজকের মিটিংয়ের প্রেসিডেন্ট হয়েছিলেন সুদীপ কর্মকার মহাশয়, কাউন্সিলর ওয়ার্ড নম্বর 5। মানে চেয়ারম্যান নির্বাচিত আপনি হলেন? হ্যাঁ, চেয়ারম্যান এখন নির্বাচিত আজকে আমি হয়েছি। দাদা, নামটা প্রস্তাব কে করেছিল? আপনাদের মধ্যে প্রস্তাবক কে ছিল? আমাদের মধ্যে প্রস্তাবক ছিল প্রেসিডেন্টের নাম আমি প্রস্তাব করেছিলাম এবং সমর্থন করেছিল জবা মাছুয়া, আর চেয়ারম্যানের ব্যাপারে প্রস্তাব করেছিলেন রিজওয়ানা খাতুন মহাশয় আর অনুমোদন করেছিলেন পূর্ণিমা বাগদি।